আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। যানজটের নগরী রাজধানী ঢাকায় সহজ ও দ্রুত যাতায়াতের জন্য 2030 সালের মধ্যে 6টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়, যার মধ্যে বর্তমানে এমআরটি লাইন 6 সেবা দিয়ে যাচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এবং এটি বর্ধিত করা হচ্ছে কমলাপুর পর্যন্ত। বর্তমানে সরকার পরিবর্তন হলেও 6টি মেট্রো রেলের মধ্যে 3টির নির্মাণ কাজ এগিয়ে চলছে দারুণ গতিতে। এমআরটি লাইন 6 মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণ কাজ ছাড়াও চলছে এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুটের কাজ। আমাদের আজকের ভিডিওতে দারুণ গতিতে এগিয়ে চলা এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুটের নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিটি মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হয় তার ডিপো এলাকা নির্মাণের মাধ্যমে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুরে, আর এখানেই প্রায় 100 একর জমির উপর চলছে ডিপো নির্মাণের কাজটি। এই যে বিশাল এলাকা দেখতে পাচ্ছেন, এখানেই চলছে দেশের 3য় মেট্রো রেলের ডিপো নির্মাণের কাজ। পাতাল উড়াল সমন্বয়ে সব নিয়ে এই মেট্রো রেল লাইনের দৈর্ঘ্য হবে প্রায় 20 কিলোমিটার। গত বছরের 4 নভেম্বর উদ্বোধন করা হয় এই প্রকল্পের নির্মাণ কাজের। এই প্রকল্পের লাইনটি কোন রুট ধরে যাবে, কোন অংশটি পাতাল আর কোন অংশটি উড়াল দিয়ে যাবে, সেই সাথে কয়টি স্টেশন এবং কোথায় কোথায় স্টেশনগুলো হবে সেগুলো সবই জানাবো একটু পরে। তার আগে চলুন ডিপো এলাকার কাজ খুব কাছ থেকে দেখে নেওয়া যাক। আর আপনারা তো জানেন, আপলিট বাংলাদেশ মানেই স্পেশাল কিছু ফুটেজ সবসময় থাকে আপনাদের জন্য। এই স্থানটি নিচু হওয়াতে বালু ফেলে বিশেষ পদ্ধতিতে ডিপো নির্মাণের জন্য উপযোগী করে তোলা হচ্ছে। 10টি প্যাকেজের মধ্যে প্যাকেজ 1-এর আওতায় এখানে ভূমি উন্নয়নের জন্য কাজ করছে জাপানের টিওএ কর্পোরেশন এবং বাংলাদেশের স্প্রেকটা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। 2028 সালের মধ্যে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে এবং এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 41,238 কোটি টাকা, যা ঋণ সহায়তা দিচ্ছে জাপানের অর্থ সহায়তাকারী সংস্থা জাইকা। 10টি প্যাকেজের মধ্যে অন্য প্যাকেজের কাজগুলো বর্তমানে বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্যন্ত প্যাকেজ 1-এর আওতাধীন নির্মাণ কাজের অগ্রগতি প্রায় 26% মতো। পুরো ডিপো এলাকা জুড়ে দেওয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী। এছাড়া জাপান থেকে নিয়ে আসা আধুনিক সব যন্ত্রপাতি এবং প্রযুক্তির সমন্বয়ে এখানে এগিয়ে চলছে নির্মাণ কাজ। বাড়তি নিরাপত্তার জন্য এদিকটায় বসানো হচ্ছে বিদেশ থেকে আমদানি করা কংক্রিট স্টিল পাইপ। মেট্রো রেল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ডিপো এরিয়াতে 50-এর অধিক স্থাপনা নির্মাণ করা হবে। সেই সাথে রাখা হবে প্রায় 40,000 বর্গফুটের স্টাবলিং শেড। এই শেডে মেট্রো রেলগুলোকে রাখা হবে। এছাড়াও প্রায় 20টি লাইন রাখা হবে, যেখানে প্রতিদিন লাইনে 2 সেট ট্রেন রাখা যাবে। মেট্রো রেলের যাবতীয় রক্ষণাবেক্ষণের জন্য প্রায় 40,000 বর্গফুটের ওয়ার্কশপ থাকবে এই ডিপোতে। ওয়ার্কশপেও রাখা হয় 11টির মতো লাইন। এর সব কিছুর সাথে ডিপো এরিয়াতে সেন্ট্রাল কন্ট্রোল স্টেশন, ট্রেনিং সেন্টার, অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট, ইলেকট্রনিক সাবস্টেশন সহ আরও অনেক স্থাপনা, যার মধ্যে প্রায় 1 কিলোমিটার থাকে স্টেট ট্র্যাক, বাকিগুলো থাকে স্টাবলিং শেড, ওয়ার্কশপ এবং ওয়াশ প্ল্যান্টে ট্রেন নেওয়ার জন্য। এই প্রকল্পের সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত 13.50 কিলোমিটার পাতাল এবং 6.50 কিলোমিটার উড়াল সহ 20 কিলোমিটার দৈর্ঘ্যের রেল লাইন তৈরি হবে। এর মাঝে যাত্রী ওঠানামার জন্য মোট 14টি স্টেশন থাকবে, যার মধ্যে 9টি হবে পাতালে আর 5টি থাকবে উড়ালে।
এমআরটি লাইন 5-এর 2টি রুট থাকবে, একটি নর্দার্ন রুট আরেকটি সাউদার্ন রুট। বর্তমানে নর্দার্ন রুটের নির্মাণ কাজ শুরু হয়েছে। নর্দার্ন রুটটি বাস্তবায়ন হবে 3টি ভাগে, যার মধ্যে হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত উড়ালে, গাবতলী থেকে নতুন বাজার পর্যন্ত পাতালে এবং ভাটারা পর্যন্ত উড়ালে। এই প্রকল্পের স্টেশনগুলো হবে হেমায়েতপুর, বলিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার, গাবতলী, দারুসালাম, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার এবং সর্বশেষ ভাটারা। এই প্রকল্পের সবথেকে চ্যালেঞ্জিং অংশ হচ্ছে বুড়িগঙ্গা নদীর আমিনবাজার সেতুর নদীর তলদেশ দিয়ে লাইনটিকে গাবতলীর দিকে নিয়ে যাওয়া। এখানে কর্ণফুলী টানেলের মতো টিভিএম মেশিন দিয়ে এই কাজটি করা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থ সংকটের কারণে বেশ কিছু প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শোনা যাচ্ছে এর মধ্যে মেট্রো রেলের কিছু রুটও থাকতে পারে, তবে এ বিষয়ে এখনও সরকারি কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এমআরটি লাইন 5 নর্দার্ন রুট দিয়ে মিরপুর 10-এ গিয়ে এমআরটি লাইন 6-এ যাওয়া যাবে। আবার এমআরটি লাইন 5 নর্দার্ন রুট দিয়ে নতুন বাজারে গিয়ে এমআরটি লাইন 1-এও যাওয়া যাবে। মূলত ঢাকা এবং এর চারপাশের যাতায়াতকে সহজ করতেই প্রতিটি মেট্রো রেলের সাথে কানেক্টিভিটি রাখা হয়েছে। এছাড়া এমআরটি 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজ শেষ হলে এটি ভবিষ্যতে আরও 22 কিলোমিটার সম্প্রসারণ করারও পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে হেমায়েতপুর থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং ভাটারা থেকে জলসিঁড়ি আবাসন পর্যন্ত বর্ধিত করা হতে পারে। এমআরটি লাইন 5 সাউদার্ন রুটটি গাবতলী থেকে শুরু হয়ে শেষ হবে দাসেরকান্দিতে। তবে এই রুটটিকে বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রাধান্য দিচ্ছে এমআরটি লাইন 2-কে, যা একই সাথে রাজধানী ঢাকার সদরঘাট এবং নারায়ণগঞ্জকে যুক্ত করবে। তবে জানা গিয়েছে পরবর্তীতে এমআরটি 5 সাউদার্ন রুটের প্রয়োজনীয়তা নিয়ে স্টাডিও করা হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।